আজকে আমাদের মাঝে আকলে নামটা তাজদারে মদিনা মা আমিনার লাল মদিনার দোলা কামলেওয়ালা নবী নবী সাইয়্যিদুল কাউনাইন নবী সাইয়্যিদুল মুরসালিন নবী দুনিয়ার জমিনে নাই, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন রে বন্ধু। দুইটা বস্তু রাখিয়া গেলেন রে আমার উম্মতেরা রে। এই দুইটা বস্তু তোমরা তাক দিয়ে আঁকড়িয়ে ধরবা, তোমরা কি করিও না, মানে আঁকড়িয়ে ধরিও তোমরা আঁকড়িয়ে ধরিও, তোমরা এর থেকে অবহেলা করিও না। আমার বাবাজিরা, এই যে কোরআন মাদ্রাসার মাধ্যমে কি করা হয়, শিক্ষা দেওয়া হয়, এই যে হাদিস এই মাদ্রাসার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এই যে দুইটা বস্তু এই জায়গার মাধ্যমে শিক্ষা দেওয়ার কারণে আমার আল্লাহ শুধুমাত্র আলিমদেরকে সম্মান দিয়েছেন এবং কি মুতাআল্লিমদেরকে সম্মান দিয়েছেন। এরকম তারা এই মাটিটাকেও আমার আল্লাহ কি করেছেন, সম্মান দিয়েছেন। একটাবার জোর করে বলছে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে ভালো করে শুনে রাখবেন। আজকে তারা কি করতেছে, আমরা কি করছি, আলিমরা এই মাদ্রাসার জমিনের মধ্যে পয়রা কি করতে শিক্ষা দিতেছে। ছোট্ট ছোট্ট পরিচার করে ছেলেরাও কি করতেছেন, কোরআনের শিক্ষা বর্ধন করতেছেন। অবান্ধ আপনারা কি করতেছেন, নিজের জান ও মাল দিয়ে এই মাদ্রাসার মাধ্যমে সহযোগিতা করতেছেন। বন্ধ শুনিয়া রাখবা, জানিয়া রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিসুর ফাসায়ামান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিংহায় আদেশ দেবে গো, এরকম ভাবে ঘুরাবে আসমান জমিনের মধ্যে খোলা জায়গাটা পানি দিয়ে ভরপুর হয়ে যাবে। পানি যখন হয়ে যাবে, সমস্ত বস্তু শেষ হয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব, আপনারা শেষ হয়ে যাবেন, সমস্ত জীবজন্তু শেষ হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উড়িয়া যাবে, ওই তারকা মন্ডলী গুলো কি করে যাবে, খসিয়া পড়বে। পানি কোন বস্তু দেখতে পারে, সমস্ত বস্তু শেষ হয়ে গেল। ওই ভয়ানক সময়ে পৃথিবীর জমিনের বুকে যত আল্লাহর ঘর মাসাজিদ রয়েছেন, যত আল্লাহর নবীর ঘর মাদ্রাসা রয়েছে, ওই ভয়ানক সময়ে ওই পানির উপরে পৃথক ভাবে ভাসতে থাকবে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখবেন, জেনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুসলিম মাদ্রাসা মক্তবের বেটি, তোমরা কারো বলো না, তোমরা গলিয়া যাও এবং কি জান্নাতে যাইয়া তোমরা বালাখানা হয়ে যাও। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তোমরা কি যাও, গলিয়া যাও এবং কি ওই জান্নাতে যাইয়া তোমরা বালাখানা হয়ে যাও। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবেন। এবার মুসলিম মাদ্রাসা মক্তবের বেটি বলবে, আল্লাহ না না, আমরা অতক্ষণ পর্যন্ত বলবো না, আমরা অতক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ আমরা মুসলিম মাদ্রাসার বেটির একটা দরখাস্তকে কবুল না করবে, আমাদেরকে একটা দরখাস্ত মানে ওয়াদা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিম মাদ্রাসার বেটি বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুসলিম মাদ্রাসার বেটি বলো তোমাদের কি চাওয়া আছে? মসজিদ মাদ্রাসার বেটি বলবেন, ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুর রহিম আল্লাহ, যেই তোমার আলিমেদের এই মাদ্রাসার মধ্যে পড়ে থাকিয়া এদের খবর নাই, পরিয়ালের খবর নাই, নিজে একা পড়িয়া এই মাদ্রাসার মাধ্যমে তোমার পড়ানোদেরকে শিক্ষা দিয়েছেন। ছোট্ট ছোট্ট ছেলেরা মা বাবার আদর না নিয়ে, ওই গ্রামবাসী আদর না নিয়ে, ভাই বোনের আদর ত্যাগ করিয়া তারা কি করছে, কোরআনের শিক্ষা শিখেছে। শুধু তাই নয়, তারা কি করেছে, সহযোগিতা করেছে নিজের চাপ দিয়ে, নিজের বাল দিয়ে। ভগবান তাদেরকে ওই ভয়ানক সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শিক্ষায় দ্বিতীয়বার দেওয়া হবে, অনেক লম্বা কথা সঙ্গে গল্পের সাথে আরম্ভ হয়ে যাবে। মানুষ ওই পুলিশের রাস্তার কিনারে হবে গো, ভগবান সেই দিন তোমরাই এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের বুকের উপরে আমরা মসজিদ মাদ্রাসা বিধির উপরে সুমার করিয়া ওই পুলিশের রাস্তা পার করে দিবে না। ওই ওয়াদা না হওয়া পর্যন্ত আমরা মসজিদ মাদ্রাসা মক্তবের বিধি গলব না। মেহেরবান দয়ালু আল্লাহ কি করবেন, দরখাস্তকে মঞ্জুর করে দেবেন, আহ্বান কবুল করে দেবেন। এবার নাফকায়ে উলা শেষ, নাফকায়ে সানিয়া আরম্ভ হয়ে যাবে।
যাবে, ঠোকাবে, অনেক ধরে ঠোকাবে, মুর্দা মানুষ জিন্দা হয়ে যাবে। বাবা যে আমার ভাইরা হিসাব কিতাব শুরু হয়ে যাবে। মানুষ কি হবে? ওই পুলসিরাতের রাস্তার কিনারার সম্মুখীন হবে গো। আহারে এই যে মানুল্লাহ পাড়া, মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, মিফতাহুল উলুম খালিদিয়া মাদ্রাসা, মিফতাহুল উলুম কওমিয়া মাদ্রাসা, আজকে যারা আমরা শিক্ষকেরা শিখাইতেছি, আজকে যারা যে ছাত্ররা কি করতেছেন, শিখতেছেন, আমরা কি করতেছি? সহায় সহযোগিতা করতেছি নিজের দান দিয়ে। আমরা কি করতেছি? সহযোগিতা করতেছি নিজের মাল দিয়ে। আমরা কি করবো? এই যে মিফতাহুল উলুম মাদ্রাসা, আজকে এই জমিনে যেরকম ভাবে আপনারা তামিলের কাজ করেছেন, যে কয়েকটা ঘর করেছেন, যতটুকু ফিল আছে রে বন্ধ, যেরকম ভাবে এই যে আকৃতিটা, যেরকম ভাবে এই যে পরিবেশটা, যেরকম ভাবে এই যে মন্দিরটা, ওই পুলসিরাতের রাস্তার কিনারায় আসিয়া উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে, যখন হাজির হয়ে যাবে রে বন্ধ। আপনি বান্দা যদি একটা টাকা কোনো দান করে থাকেন, আপনি যদি একটা দিনের একটা ঘন্টা যদি মাদ্রাসায় এসে মেহনত করে থাকেন, নিজ নিজ ওই দানকৃত মাদ্রাসা, মেহনতকৃত মাদ্রাসা দেখিয়া আপনি চিনতে পারবেন। চিনতে পারতে দেরি আপনি কি করবো? ওই মাদ্রাসার ভিডিওর উপরে না পাইয়া যখন আপনি চলে আসা করে বন্ধ, এই যে মাদ্রাসার ভিডি বিদ্যুতের আকারে, ওই যে ভয়ানক রাস্তা, এত ভয়ানক রাস্তা, এত ভয়ানক রাস্তা, নিজ নিজ আমাদের ভিত্তিতে ওই রাস্তা পার করতে হবে, কোনো সাথে থাকবে না। যদিও সাথী আসিয়া যায়, সূরা হাদীদের তাফসীর দিয়ে বলতেছি, যদি আপনার কিছু সাথী আছে কিন্তু আমল ভালো না, আমার ভাইরা ওই সাথীদেরকে বলবে, ও আমার সাথীরা গো, আমাদের জন্য একটু ইন্তজার করো। আমার ভাইরা সাথীরা বলবে, পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাইতে দেরি। এবার যখন তাকাবো, সাথী নাই, আলো নাই, বাতি নাই, অন্ধকার, সাথীরা চলে গেছে গা। আপনি বান্দা ওই যে আপনি বান্দা ওই যে পুলসিরাতের রাস্তার নিচে পড়ে যাবেন। যদি নিচে পয়রা গেলেন রে বান্দো, তাহলে ওই নিচে পড়াটাই আমার আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম সেই রাস্তার তাফসীর দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম সেই রাস্তার তাফসীর দিয়েছেন। আমার সারাতের চাইতে অন্ধকার থাকবে, মানে হিরের চাইতে জ্বালাল থাকবে, চুলের চাইতে চিকন থাকবে রে বন্ধু। সেই রাস্তার মধ্যে আপনজন হয়ে কেউ থাকবে না। যদি আপনজন হয়ে কেউ থাকে রে, সেই যে আপনার এই যে মসজিদ, মাদ্রাসা, মক্তবের ভিটি, যখন আপনি চিনতে পারিয়া ওই রাস্তার মাধ্যমে এই যে তাকবীর মাদ্রাসা, এই যে আমি এই মাদ্রাসায় করেছি, শিক্ষকতা করেছি, আমি এই মাদ্রাসায় সহায় সহযোগিতা করেছি, দৌড়াইয়া এই মাদ্রাসার ভিটিতে পা রাখতে দেরে ওই 30,000 বছরের পুলসিরাতের রাস্তা বিদ্যুতের ন্যায় পার করে দিবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, লাস্ট পর্যায়ে একটা হাদিস করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন আল খামিসা। নবী সাল্লাল্লাহু বলেন, চার ধরনের ব্যক্তি তোমরা হয়ো, এক হয়তো তোমরা আলিম হও, না হয় তোমরা মুতাআল্লিম হও, ইলম শিক্ষা অর্জনকারী হও, যদি না হও তারপরে কি করে আলিম মুতাআল্লিমের কথা তোমরা শোনো, যদি তোমরা শোনো তোমরা কি করো? আলিম উলামাকে মুহাব্বত করো। পঞ্চম নাম্বার ব্যক্তি তোমরা হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ নাম্বার যদি ব্যক্তি হয়ে যাও, তাহলে তোমরা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবা, আখিরাতেও ধ্বংস হয়ে যাবা। পাঁচ নাম্বার ব্যক্তিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ওই ওয়াল খামিস আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু। পাঁচ নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কি করলো? ইলম শিক্ষাকে, ইলমে দ্বীনকে কি করলো? ঘৃণা করলো, বুঝ রাখলো, দুশ্মনী রাখলো। ইলমে দ্বীন যারা শিক্ষা করে তাদের সাথে দুশ্মনী রাখলো। এই নম্বর ব্যক্তিটাই হলো পাঁচ নাম্বার ব্যক্তি। এইরকম যদি আমি আপনি যদি হয়ে যাই রে বন্ধু, কিয়ামতের দিন আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওই দিন যদি আমি কি করি? একটা মাদ্রাসার তালিবের কাছে হাত বাড়াইতে, বন্ধা, হে বন্ধু, হে ভাতিজা, হে আমার ছেলে, হে আপনজন, তোমায় না আমার গ্রামের মানুষ ছেলে আমাকে একটা নেকি দিয়ে আজকে উদ্ধার করো। আমি আজকে জাহান্নামী হয়ে গেছি, একটা মাত্র নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। আমার ভাইরা সেই তালিবে ইলম তো সেই দিন আপনাকে চিনবে না। কিন্তু রে বন্ধু, আপনি যদি এই কোরআনের সাথে
মোহাম্মদ রাবিয়া একটা ছাত্রকে করলেন আপনি মাদ্রাসা পড়াইলেন, একটা ছাত্রী আপনার বেটিকে আপনি মাদ্রাসা পড়াইলেন, হাফিজে কোরআন হলো, আইল বেদির হলো, ওই কঠিন কিয়ামতের ময়দানের মাশরে আপনাকে সুপারিশ করিয়া করিয়া জান্নাতে লইয়া যাইবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতেই লবে না, আজকে একটু সাহায্য হওয়ার জন্য মানুষের সম্মুখে যাই এরকম করার জন্য দিনের পর দিন মেহনত করেন। ওরে ভাই রে ভাই, গলাটা ভাঙিয়া ফেলেন। ভোটের কথা বলতেছি আমি, কিন্তু রাজনীতি মানে একটা দল নিয়ে বলতেছি না। একটা মায়ের চা খাবার জন্য দিনের পর দিন মেহনত করতেছেন, শুধুমাত্র মানুষের সম্মুখে যায় এরকম করবেন। ওরে ভাই, একটা মিটিংয়ের মাধ্যমে কত হাজার মানুষ হয়, ওই কঠিন কিয়ামতের ময়দানে মাশরে লক্ষ 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 রয়, কোটি 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 মানুষ রয় রে বন্ধু। পৃথিবীর জমিনের বুকে যত মানুষ আছে ওই দিন আল্লাহ একসাথে জিন্দা করবে। ওই ভাই রাজনীতি আপনার ছেলে যদি আপনি আলেম বানাইতে পারেন, আপনার ছেলে যদি আপনি হাফিজে কোরআন বানাইতে পারেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নূরের তাজ পরিধান করাইয়া এরকম নয় রে বন্ধু, এরকম সিংহাসনে বসাবে। সেই সিংহাসন যদি আপনি বিক্রি করে দেন, একটা সিংহাসন বেচা লাগবে না, একটা পায়া বেচিয়া দিবেন, পুরা দুনিয়াটাই আপনি কিনতে পারবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, সিঙ্গেল আইসা গেছে গা, এরপরে কত কটা মানে বেঁধে মিশরা কিছু নেই না, নাকি কিছুই না কত কর যে কথাটা নইছি সাইরে কয়া চারি দেবো না বিচারে দেবো, হ্যাঁ কি কোন শেষ হয়েছে না? মানে হাদিসটা বোঝেন, আপনার ছেলেকে আপনি কি করলেন? হাফিজে কোরআন বানাইলেন। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। দেখেন গরমের দিনে যখন সূর্য ওঠে, এত গরম, এত তাপ, এত মানে প্রহর, গাছের তলে ভালো লাগে না, ঘরের তলে ভালো লাগে না, ফ্যানের তলে ভালো লাগে না, কোনো জায়গায় ভালো লাগে না। লাস্টে যায় দোকানে যায় ঠান্ডা কিনা খাই, ফ্রিজ আছে না নাই? এত আলো, এত সেই সময়ে সূর্যটা যদি একটা রুমের মধ্যে রাখা হয়, চিন্তা করছেন কি কত আলো হবো, আর কত গরম হবো, কত রোশনি হবো। কিন্তু হাফিজে কোরআনের মা বাবার মাথার উপরে যে আমার আল্লাহ নূরের তাজ দিবে, বলা হতেছে সেই সূর্যটা যদি ওই গরমের দিনে সূর্যটা একটা রুমের মাধ্যমে রাখা হয়, যত আলো হবো তার থেকে দ্বিগুণ আলো ওই হাফিজে কোরআনের মা বাবার মাথার উপরে যে তাজ রাখা হবে তার থেকে বেশি আলো হবে বলছে। সুবহানাল্লাহ। এদারি আপনারা আপনাদের ছেলে মেয়েকে আলিম বানাবেন কি না ঠকাবো? এইটা আমার সাথে ওয়াদা করেন ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আমরা একটা করে ছেলে হলে আমরা মাদ্রাসাতে পড়াবো ইনশাল্লাহ। সাথে সাথে আমরা এই মাদ্রাসার সাথে মোহাব্বত রাখবো ইনশাল্লাহ।